পরিতান, আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান। যিশু উঠেছে দেখো পাপীদেরও পরিতান, যিশু উঠেছে দেখো পাপীদেরও পরিতান। আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান, আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান। নেচে নেচে চেয়ে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে। চেয়ে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে। বস্ত্রগুলি পড়ে আছে ধুতে তাহা সাক্ষ্যদান, বস্ত্রগুলি পড়ে আছে ধুতে তাহা সাক্ষ্যদান। আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান। আজ মম দুলনি মরি মম, ভাবেন কোথায় যিশুর মম। মম দুলনি মরি মম, ভাবেন কোথায় যিশুর মম। মালি তরে মনে করে প্রভু কোথায় তাই সুদায়, তারে মনে করে প্রভু কোথায় তাই সুদায়। আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান, আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান। বিশ্বাসী সব যাবে চোরে, পুষে উঠবে পরে। বিশ্বাসীরা ঝকি মরে, তবে সে উঠবে পরে। মৃত্যুঞ্জয়ে প্রভু যিশু সত্যের চিরকাল, মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু সত্যের চির প্রমাণ। আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান, আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান। স্বর্গে গেলে স্বর্গ দুয়ার যাবে খুলে, যিশুর আগে স্বর্গে গেলে স্বর্গ দুয়ার যাবে খুলে। যাব যাব স্বর্গে যাব যিশুর রক্তে তাই, যাব যাব স্বর্গে যাব যিশুর রক্তে তাই। আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান, আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান। নেচে তালে তালে যিশু 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 বলে, নেচে নেচে তালে তালে যিশু 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 বলে। জয় যিশু বলে করি তাহার গুণগান, জয় যিশু বলে করি তাহার গুণগান। আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান, আজ মহাপরিতান ভাই, আজ মহাপরিতান। যিশু উঠেছে দেখো পাপীদের পরিত্রাণ, যিশু উঠেছে দেখো পাপীদের পরিত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। হালেলুয়া। ক্ষমা করবেন। ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ জানাই দিদি তোমার এই কণ্ঠের জন্য। প্রভুর এই সুন্দর গীত, এই সকালবেলায় এত সুন্দর পরিত্রাণের গান। আজ পরমেশ্বরকে ধন্যবাদ, পরিত্রাণের সুন্দর একটা গান শুনলাম যে যিশু আমাদেরকে পরিত্রাণের জন্য তিনি আজকে আমাদের জন্য ক্রুশবিদ্ধ, আবার আমাদের মধ্যে উত্থাপিত হয়েছে। তাই পরমেশ্বরকে ধন্যবাদ এই সুন্দর গানের জন্য। তার কণ্ঠের মধ্যে প্রভু যিশু আরো 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 আশীর্বাদ করুক, যেন আরো সুন্দর সুন্দর গান সে আমাদের অনলাইনে আনতে পারে। আমরা প্রভুকে ধন্যবাদ দেব এই সুন্দর সকালে আমাদের জন্য কি কি স্থির করে রেখেছে প্রভু। আজকে আমরা দাউদের সেই গীত গান আমরা শুনবো, আমরা পড়তে যাবো। আজকে কততম হচ্ছে? 34তম। হ্যাঁ, 34। 34।
আজকে ওখানে পম্পা আছে, পম্পা বাইবেল পড়বে 1 থেকে 10 পর্যন্ত গীত সঙ্গীতা পাঠ করো। সকলকে জয় যিশু। জয় যিশু। আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করি, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুতেই শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নর্মগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভু মহিমা কীর্তন করো। আইসো আমরা একসঙ্গে তাহার নামে প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল, তাহাদের মুখ কখনোই বিপন্ন হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, উহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভু দূত যাহারা তাহাকে ভয় করেন, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। অন্বেষণ করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহারা ভয়ঙ্করীদের অভাব হয় না। যুব সিংহাসনেদের অনাটন ও ক্ষুধার্ত ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আমেন। আমেন। ধন্যবাদ। আজ পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু পম্পাকে সুন্দর এই গীত, এটা দাউদের আনন্দের গীত বলা হয়, গীত সঙ্গীতাকে। আর এই সুন্দর পাঠ করার জন্য প্রভু তাকে আরো আশীর্বাদ করুক। আমরা শুনতে পারলাম, জানতে পারলাম যে প্রভু আজকে বিষয় পরমেশ্বর তার উদ্দেশ্য লিখে রেখেছে। আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করি, তার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে। পরমেশ্বরকে ধন্যবাদ দিই বাক্য যে আমরা সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করি, আর কি আছে, তার প্রশংসা আমরা নিরন্তর আমরা মুখে থাকিব। আমার প্রাণ সদাপ্রভুতে শ্রদ্ধা করিবে, তা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। অন্য কেউ না, নম্রগণ। পরমেশ্বর তার নম্রতাকে প্রাধান্য দিয়েছে, সবচেয়ে বড় জিনিস দিয়েছে নম্রতা। তাই প্রভুকে ধন্যবাদ দিই। আজকে আমরা প্রত্যেকেই নম্রতা হয়ে, যখনই বলেছে যখন আমার প্রজারা আমার উপরে কৃতিত্ব হয়েছে, তারা নম্রতা হয়ে আমার কাছে প্রার্থনা শোনে, আমি স্বর্গ থেকে সে প্রার্থনা শুনি। এই নম্রতা আমাদের জীবনের মধ্যে অনেক একটা বৈশিষ্ট্য, একটা বিরাট বিষয়ভূমি। আজ এটাকে আমরা যেন পালন করতে পারি। নম্রতা জীবনের সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজ নম্রতা আমাদের জীবনকে এক শক্তিশালী বানায় এবং অনেক বিষয়ে আমাদের জীবনে ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ করে। নম্রতা, এই নম্রতা আমরা অনেক জায়গায় দেখেছি। নম্রতা হচ্ছে ভয়ের পুরস্কার, একটা গিফট, মান সম্মান ঐশ্বর্য। আর পরমেশ্বর প্রথমেই বলেছে, কি বলেছে, যে আমার জোয়ালি তোমরা বহন করো। সেই জোয়ালি খুব মৃদু এবং খুব লঘু। সেই মৃদুতা এবং লঘু, এই নম্রতা আমাদের জীবনের মধ্যে গ্রহণ করার জন্য পরমেশ্বর আমাদেরকে দিয়েছিল। তাই আমরা সেই নম্রতার জীবন আমরা দেখি, যদি নম্রতা যারা আছে তাদের জীবনের মধ্যে অনেক সৌন্দর্য আছে। নম্রতা, যারা মাথা নত করে কথা বলে, চোখ তুলে যারা কথা বলে তারা আর এক, আর মাথা নত করে যারা কথা বলে তারা এক। তাই পরমেশ্বরকে ধন্যবাদ দেবো প্রভুর এই গীত গানের মধ্যে, যে আমরা যেন নম্রতা গণ যেন তার সবকিছু শুনতে পাই। আজকে আমরা মাথা নত করে আমরা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু তোমার উদ্দেশ্যটাকে যেন আমরা আমার হৃদয় অন্তরে খুলে দাও, আমরা যেন দেখতে পাই, বুঝতে পারি। এই হৃদয়ের চক্ষু তুমি আমাদের খুলে দিও। আজকে পরমেশ্বর যেন আমাদের কি করে, হৃদয়ের চক্ষু খুলে দেয়, আর আমরা সেই চক্ষু দিয়ে যেন দেখতে পাই পরমেশ্বর চোখে। আজকে আমরা আবার বাক্য বচনের মধ্যে যাব। আমরা জানতে চাইবো যে প্রভু আজকে তোমার উদ্দেশ্যের মধ্যে আমাদেরকে রাখো এবং আমাদেরকে নতুন কিছু ভাবে তুমি আমাদেরকে শিক্ষা দাও। বাইবেল জিরমিয় 33:3 বলছে, তুমি যদি আমাকে আহ্বান করো। তাই না? কি লিখেছে আজকে? মিঠু আছে তো? উত্তরপাড়া মিঠু, তুমি বাক্য পড়ো, বাক্য। আজকে
শ্রদ্ধা, যিনি 33 শ্রদ্ধা তিনি। হয়তো আমরা পরমেশ্বরের উদ্দেশ্যকে জানতে পারবো। পরমেশ্বর বলছে তুমি আমাকে আহ্বান করো। এই সকালবেলা আমরা যেন তাকে ফোন করে জানতে পারি যে পরমেশ্বর তোমার উদ্দেশ্যকে। 33 শ্রদ্ধা তিনটা একটু বড়। সদাপ্রভু তিনি এই হ্যাঁ, কথা কহেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। আমেন। আমিন। আজকে পরমেশ্বরকে আমরা আহ্বান, যাহা তুমি জানো না। আজকে আমরা নতুন নতুন বিষয় আমরা জানতে পারবো। সেই বিষয়গুলো পরমেশ্বর বলছে তুমি আমাকে আহ্বান করো। কেন সব কথাই সে আমাদের মধ্যে এখন তেনার উপস্থিতির মাধ্যম দিয়ে আমরা কিছু জানতে পারবো, তিনি আমাদেরকে কিছু জানাবেন। বলছে তুমি প্রভাতেই তুমি আমাকে আহ্বান করো। সবচেয়ে বড় কথা বলছে প্রভাতে আমাকে কি করো, তুমি আহ্বান করো। আর কি বলছে তিনি এই কথা কয়েন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমার উত্তর দিব, এবং মহৎ মহৎ দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। সত্যিকারে হয়তো আমরা আমরা অনেক কিছু জানি না, আমরা জানার জন্য কৌতূহল হই, এবং আমরা এই যে বাইবেলের কিছু কিছু অংশ প্রত্যেক দিন এক একটা বাক্যের মধ্যে আমাদের জীবন রয়েছে। আর সেই জীবনটাকে আমরা জানতে পারবো যে জীবনটা আমাদের জীবনের জন্য আদিতে বাক্য, আর বাক্য আমাদের জীবনের জন্য কত বলবান এবং শক্তিশালী, এবং আমরা সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা মহৎ মহৎ কার্যকরী জানতে পারবো। তাই পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে প্রভু আজকে আমরা কি করব, আহ্বান করো। সে বলছে তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমার উত্তর দেব। আমরা যখন হৃদয় অন্তর দিয়ে তখন প্রভুকে ডাকি, প্রভু সেই হৃদয় অন্তরের কথা শোনে, এবং প্রভু আমাদের সঙ্গে কথা বলে, এবং প্রভু আমাদেরকে অনেক বিষয় জানায়। আমরা একটা হ্যালো, শুনতে আমরা পাচ্ছি প্রভুকে আঙ্কেল? ধন্যবাদ। হ্যাঁ বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে। জয় যিশু। পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে আজকে আমরা নতুন বিষয় জানবো। একটা আমাদের কাছে একটা জটিল নাম আছে, জটিল নাম জানতো, জটিল নাম। পৃথিবীর সবচেয়ে জটিল একটা নাম আছে, বুঝতে পারছো সেই নামের নামটা কি? জটিল নাম, খুব জটিল নাম, তার ধারা খুঁজে পাওয়া যায় না। একটা আমাদের পৃথিবীর একটা জটিল নাম, সেই নামটার নাম হচ্ছে একটা জীবন। এটা একটা কখনো জটিল হয়, কখনো কঠিন হয়, কখনো সহজ হয়, একে বোঝা মুশকিল আছে। তাই এই জটিল, এই যে কখন কার মধ্যে কিভাবে চিন্তা ভাবনা রাখে এ কেউ বলতে পারে না। আর এর দূরত্ব কত, আর এখন যে কি চায় এ কেউ বলতে পারে না। এটাই বলছি যে এটা জটিল। এবং যদি আর একটা বিশ্লেষণ করি, প্রচন্ড বিশাল বিকাশ, তার কোনো মানে তার কোনো ফলকুল নেই। এর চিন্তা ভাবনা এ কিছুই বলা যায় না। আর এইটা আমাদের কাছে রয়েছে, তাই আমি বলছি এটা বহুত জটিল নাম। তার নাম হচ্ছে জীবন। আর এই জীবনের ভবিষ্যৎ কি? আমরা এই জীবনের ভবিষ্যৎটা কি রেখেছি? আমাদের তো একটা ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলে কিছু আমরা বর্তমান অতীত, এখন বর্তমান অতীত পেরিয়ে গেছে, এখন বর্তমান, আর সামনে আমাদের একটা ভবিষ্যৎ আছে। তো আমরা এই জীবনের আমাদের এই ভবিষ্যতের জন্য, জীবনের ভবিষ্যতের জন্য আমরা কি রেখেছি? কেউ বলতে পারে কি রেখেছি? আমরা সবাই চলবো, হ্যাঁ বলো। ঈশ্বরের পিতার উদ্দেশ্যে চলবো। পিতার উদ্দেশ্যে চলবো। উদ্দেশ্যটা আলাদা, কিন্তু সফলতাটা আলাদা আছে। জীবনের উদ্দেশ্য আমি পিতার সঙ্গে চলবো, সেটা হলো উদ্দেশ্য। আর সফলতা হচ্ছে আমার জীবনের মধ্যে যে সফলতাটা পাবো সেটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা যখন আমি উদ্দেশ্যে চলবো সেটা হচ্ছে তার দিক, আর যখন সফলতা পাবো সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটা আমাদের জীবনের কি আছে আমরা একটু ভালো করে যদি দেখি, আমরা এই জগৎ সংসারে আছি, আমরা প্রত্যেকেই ভবিষ্যতের কথা চিন্তা করি। ভবিষ্যৎ হয় টাকা পয়সা ধন সম্পত্তি, আর নয় ছেলে মেয়েকে লেখাপড়া শিখে ভবিষ্যৎ সবকিছু শোনার জন্য ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎটা কেন করি? যে আমরা হয়তো বৃদ্ধা বয়সে বা কখন আমাদের এটা প্রয়োজনীয়তার জন্য আমরা একটা ভবিষ্যৎ তৈরি করি। ভবিষ্যতের জন্য মানুষ কত কিছু করছে, ছুটছে, তারা মাথার ঘাম পায়ে ফেলছে পরিশ্রম করে। আজকে জগতের মানুষকে যদি ভবিষ্যৎকে বলে ব্যাংক ব্যালেন্স, এই চিন্তা সবারই আছে। প্রত্যেকের একটু ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন আছে, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন আছে। আমরা ভবিষ্যৎ যে আমরা জগতের মধ্যে তৈরি করে ফেলছি এটা আমার ভবিষ্যৎ। কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য ঈশ্বর যে কি মনোনীত করেছে আমরা তা জানি যে আমাদের ভবিষ্যৎটা কি আছে।
আমরা যদি ঈশ্বরের বাণী শুনি, ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের উদ্দেশ্য জানি, তার এখন বুঝতে পারবো যে আমাদের ভবিষ্যৎটা কি আছে। আজকে আমরা প্রত্যেকেই জীবন করেছি, আর আমরা এই পৃথিবী ছেড়ে আমরা চলেও যাব, তাই না? আমরা পৃথিবীতে ছেড়ে চলেও যাব। যাব কোথায়, কি নিয়ে যাব, আমার ভবিষ্যৎটা কোথায় নিয়ে রাখবো, আমার ভবিষ্যৎটা নিয়ে কোথায় নিয়ে রাখবো, প্রশ্নটা হচ্ছে আমার ভবিষ্যৎটা নিয়ে কোথায় রাখবো। এটা হচ্ছে আমাদের জীবনের কি ধারণা হোক যে আমাদের ভবিষ্যৎটা নিয়ে আমরা কোথায় রাখবো। আমরা যে সঞ্চয় করছি এত সকাল থেকে এই রাত্রির পর্যন্ত আমাদের এই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে সেই ভবিষ্যৎটাকে আমরা কোথায় নিয়ে যাব, কোথায় রাখবো, এটা আমাদের ভাবনা। তাই আজকে আমরা 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 টপিকটা দেখব জীবনের ভবিষ্যৎ কি। আমরা যদি জানতে পারি, আমরা যদি ইব্রিয় আমি 13 অধ্যায় বের করি, আমরা ভবিষ্যতের কথাটা দেখব যে আমাদের ভবিষ্যৎটা কি আছে। এত ছুটাছুটি, এত কঠিন, এত সময়ের মধ্যে লড়াই করে বেঁচে থাকা, তারপরেও ভবিষ্যতের কথা ভাবি। ইব্রিয় বের করো 13 অধ্যায় 14টা একটু পড়ো। কারণ কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই, কিন্তু আমরা সেই আগামী নগরের অন্বেষণ করিতেছি। আমেন। তাহলে আমাদের ভবিষ্যৎটা এখানে কত বড় ভবিষ্যৎ আছে। আরে চিরস্থায়ী নগর মানে তারা আমার তো চিরস্থায়ী নগরই নেই, আমার না, থাকার উদ্দেশ্যই নেই। তাহলে আমার ভবিষ্যৎটা কি? তাহলে আমরা জগৎ আর আমাদের মধ্যে একটা পার্থক্য দেখানো উচিত। কেন আমরা যখন ভবিষ্যতের কথা ভাবি, প্রত্যেকের ভবিষ্যতের কথা ভাবছি, কিন্তু এখানে বলছে যে তোমাদের ভবিষ্যৎ হয়নি। তার কারণ আমাদের কোনো ভবিষ্যৎ হয়নি। কেন আমি আজকে কুটুম্ব, একটা আত্মীয়ের বাড়িতে এসেছি, আত্মীয়ের বাড়িতে আমাকে একটা সময় চলে যেতে হবে। তাহলে আজকে এখানে বলছে, এত সুন্দরভাবে বলছে যে আমরা যে ভবিষ্যতের কথা চিন্তা করি, আর এই বাক্যর মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের জীবনের ভবিষ্যৎটা কি এবং কোথায় এবং কি এবং কোথায় নিয়ে যাব, কিভাবে যাব, এই সমস্ত প্রশ্ন এসে যাবে। তাহলে এখানে বলছে এখানে আমাদের চিরস্থায়ী নাই, কিন্তু আমরা আগামী নগরের অন্বেষণ করিতেছি। কজন আমরা এটা করছি জানি না, আর কজন আমি ব্যাংক ব্যালেন্স করছি সেটাও জানি না। প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে এই নয় যে আমি বলছি না তোমার ব্যাংক ব্যালেন্স থাক, তোমার টাকা থাক, তোমার ব্যবসা না থাক, এটা বলছি না। কিন্তু কথার মধ্যে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের জীবনের ভবিষ্যৎ বলে এখানে কিছু নেই। এটা আমরা একদম সম্পূর্ণ, আমি এটা শুনে হয়তো মানুষের খণ্ডিত হয় না। ওই যে কালকে এক বাক্য বললাম, সে বলছে প্রভু আমি অনন্ত জীবনের অধিকারী হতে চাইতে কি করলে অধিকারী হব? তা প্রভু যিশু বলল যে তুমি জানো। তা বললো যে আমি যা সব বললো যে তুমি জানো, তা বললো যে আমি সব করি, চুরি কর না, মিথ্যা কথা বলো না। তা বলছে আমি বাল্যকাল থেকে, তখন তাকে একটা আশীর্বাদ করেছিল যে প্রভুকে ধন্যবাদ দিই যে চুরি করে না, মিথ্যা কথা ব্যবচার করে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, প্রবঞ্চনা করে না, ঠিক আছে। কিন্তু যখন বলছে তোমার যে বিষয় সম্পত্তি আছে ওটা বিক্রি করে গরিবকে দান করে দাও, আর তখন সে কি বললো, তার মুখটা কাজু বাজু হয়ে গেল। ওরে বাপ রে বাবা, এত কঠিন করে আমি জীবনটাকে সুন্দরভাবে সাজিয়েছি আমার জীবনের জন্যে, আর আমি এটাকে আমি দিয়ে দেবো কাউকে, এটা সম্ভব না। তাই সে কি করলো, সে সেটাকে ফেলে রেখে সে চলে গেল। তাই প্রভু তাকে কি বলেছিল যে 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 ধন সম্পত্তি রাজ্যে থাকে সে কোনোদিন ঈশ্বরের রাজ্যে পারে না। কিন্তু এটাও তো সম্ভব না। প্রভু এত বড় কথা বলেছেন অবশ্য, কিন্তু আমাদের বিষয় সম্পত্তি ছাড়া আমরা কি করে বাঁচবো, কি করে থাকবো, এটাও তো একটা বিষয়। আমি মনে করি সেটা, তাই না? তাহলে আজকে পরমেশ্বরকে আমি ধন্যবাদ করি যে প্রভু আমাদের জীবনের মধ্যে একটা উন্নতম জিনিস আমাদেরকে বোঝাতে চাই যে প্রভু এই যে আমাদের আমাদের যে চিরস্থায়ী নগর নাই, আমরা আগামী নগরের অন্বেষণ করিতেছি, এই বিষয়টা আমরা একটু যদি ভাবি, তাহলে মনে হয় একটু যেভাবে দৌড়াচ্ছিলাম ওই দৌড়ানোর দিকে এই দিকে একটু বেশি ভাগ দিয়ে ওই দিকটা একটু কমিয়ে দেবো। কেননা ওটার মধ্যে যখন জীবনই নেই, জীবনের মধ্যে যেন কোনো উদ্দেশ্যই নেই, আর আমি খালি হাতে এসে খালি হাতে চলে যাবো, কিছু নিয়ে যেতে পারবো না, তার লাভটা কি আছে, এরকম চিন্তা ভাবনা হয়তো আসবে। কিন্তু আমাদের প্রত্যেকেরই আমরা আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, কত বড় বড় ভবিষ্যতের কথা চিন্তা করি, তাই না? আমি যদি জাকবের 4 অধ্যায় 13-14টা পড়ি, দেখো আমাদের ভবিষ্যতে কত চিন্তা করেছি। জাকব 4 অধ্যায় 13-14টা একটু পড়ো। এখন এখন দেখো, তোমাদের কেহ কেহ বলে অদ্য কিংবা কল্য আমরা অমুক নগরে যাইব, এবং
সেখানে 1 বছর যাপন করিব, বাণিজ্য করিব ও লাভ করিব। তোমরা তো পরলোক তত্ত্ব জানো না, আমাদের জীবন কি প্রকার। তবে তো বাষ্পস্বরূপ, তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তরিত হয়। আমিন। আমিন। তোমাদের মধ্যে এমন কি আছে যে তারা কি করে, কোথায় যাব, একটা বিদেশে চলে যাব বা কোথাও চলে যাব, তাই না? দেখো তোমাদের মধ্যে কেহ কেউ অর্ধ কিংবা কল্ল অমুক নগরে যাইব এবং সেখানে 1 বছর যাপন করিব, বাণিজ্য করিব, লাভ করিব। তোমরা তো কালকে তথ্যই জানো না তোমাদের জীবনটা কি প্রকার। তোমরা তো বাস যা তাকে হচ্ছে ক্ষণিক সদৃশ্য, ক্ষণিক দৃশ্য। ঈশ্বর আমাদের কিছু দৃষ্টান্ত দিয়ে, প্রকৃতিক দিয়ে, সত্য দিয়ে আজকে আমাদেরকে কিছু বুঝিয়েছে। হয়তো কখনো মনে কষ্ট হয়, আর কখনো দুঃখ হয়, কখনো আবার আনন্দ লাগে। যখন আনন্দ লাগে তখন এক জায়গায় দেখা যাচ্ছে কি, যে একজন এই পৃথিবীর সমস্ত কথা শুনে সে সমস্ত কিছু গুপ্ত রেখে আর সমস্ত কিছু বিক্রয় করে আর সেইটাকে ক্রয় করল, আর সে ইয়েস, সেটা হচ্ছে স্বর্গরাজ্য। আজকে পরমেশ্বরকে ধন্যবাদ দেবো যে আমরা এই বাক্যের মধ্যে আমরা আমাদের জীবন, আমরা যেভাবে চালিত হই, যেন জীবনটাকে যেন আমাদের জীবনটাকে কিভাবে চলার প্রয়োজন ততটা যেন আমরা বুঝতে পারি। কোনটা করলে আমি এইটাকে আমি পেতে পারি, যেটা আজকে ঈশ্বর আমাদের জন্য জীবন রেখেছে, আমার ভবিষ্যতের জন্য ঈশ্বর রেখেছে। তাই পরমেশ্বরকে ধন্যবাদ দেবো যে আমাদের প্রত্যেকে, আমরা চিরস্থায়ী নগর নেই, এখানে থাকবো না, বাস্তব জিনিস, তাই না? আর আমরা দেখলাম আমাদের জগৎ সংসারে এসে আমরা কিভাবে করি, এটা বাস্তব জিনিস আছে, যেটা আমি পড়লাম যে বাক্যটা, অনেক সময় চিন্তা করে আমি অমুক নগরে যাব, ব্যবসা করবো, বাণিজ্য করবো, লেখাপড়া শিখবো, চাকরি করবো, ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু চিন্তা করি। আজও খাবো, কালও খাবো, আবার 2-1 বছর খাবো, সেরকম চিন্তাও করেছি। অনেকজন অনেক রকম চিন্তা করে আমাদের জীবনযাপন হচ্ছে। কিন্তু আজকের বাস্তব এটা আমাদের, যে বাস্তব আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিসটা কি আছে। আমি যদি ইব্রিয় ওই 9:27 একটু পড়ি, ইব্রিয় 9:27, কেননা প্রত্যেকের জীবনে মৃত্যু আছে। আর আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্তে একবার উৎসৃষ্ট হইয়াছে। তিনি প্রত্যেকের জীবনে দ্বিতীয় কি আছে? মৃত্যু আছে, মৃত্যু। প্রত্যেকের জীবনে মৃত্যু আছে, অনিবার্য। আর মৃত্যুর পরে কি আছে? বিচার। মৃত্যুর পরে বিচার। সে বিচার কোর্ট আদালতে হবে না। হয়তো এখন আমরা বুঝতে পারছি না, একবার আমাদের এখানে অন্যায় কোর্ট আদালতে গেলে আমাদের ভয়, ফাঁসি হবে না জেল হবে, এরকম আমাদের চিন্তা হয় এখানকার বিচারে। কিন্তু ওই বিচারটার প্রতি আমাদের কোনো ভয় নেই, কেননা ওটা আমরা দেখতে পাবো না, দেখতে পাচ্ছ না। তাই ওই বিচারটার কথা আমরা সাধারণভাবে আমরা বুঝতে পারবো না, বোঝার জন্য চেষ্টাও করবো না, হয়তো করবো না। কিন্তু আজকে ঈশ্বরের যে উদ্দেশ্যের কথা বলছে, যে প্রত্যেক মানুষের বিচার আছে মৃত্যুর পরে, আর মৃত্যুটা অনিবার্য, মৃত্যুর পরে বিচার আছে। যদি এই কথাটা যদি একটু কিঞ্চিত পরিমাণে যদি দিতে পারি আজকে, যে সত্যিকারে আমাদের কিছু সঞ্চয়ের প্রয়োজন আছে, যে ভবিষ্যৎটার প্রয়োজন আছে, সেই ভবিষ্যৎটা কোন ভবিষ্যৎ? ভবিষ্যৎ জীবনের জন্য ঈশ্বর দিয়েছে। এবার কোন ভবিষ্যৎ আমার জীবনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন? ধন সম্পত্তির প্রয়োজন, না আমি একটা আত্মিক জীবনে লাভ করে আমরা যেন সেই ভবিষ্যৎটাকে বেশি ভালো করতে পারি। আমরা যদি দেখি প্রত্যেকেই বিচারালয়ে আমাদেরকে যেতে হবে। বাইবেল লিখে রেখেছে, যেরকম বলেছে তোমার বিচারে যেতে, আর বিচারালয়ে যেতে হবে, তোমাকে সেখানে দাঁড়াতে হবে। পরমেশ্বর বলছে সবাইকে, সে রাজা হোক, মহারাজা হোক, প্রত্যেক। আমরা যদি প্রকাশিত বাক্য 20:12 একটু দেখি, দেখো একদম পরিষ্কার লেখা আছে। প্রকাশিত 20:12 দেখো। 2:12। হ্যাঁ, 20:12। 2:12 হ্যাঁ, 20:12। 20:12, হ্যাঁ। আর প্রকাশিত। আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল, এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তক সমূহের লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আমেন।
তাহলে এইখানে আমি আমি আমরা দেখলাম কি দেখলাম, সুন্দর কথা। আর আমি দেখলাম ক্ষুদ্র কি মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে আছে। পরে কয়েকখানি পুস্তক খোলা গেল, অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল। মৃতরা পুস্তক সমেতে লিখিত প্রমাণ আপন আপন কালে অনুসারে বিচারিত হইলেন। তাহলে আজকে এখানে আমাদের একটা ভবিষ্যতের কথা যদি আমরা ভাবি, যে অর্থাৎ আমরা জীবন পুস্তকে যে নামটা লিখেছি, এটা কি আমাদের কোনো ভবিষ্যৎ হতে পারে কি পারে না? যারা জীবন পুস্তকে নাম লিখেছি তাদের জন্যই আজকে যে ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ লেখা আছে, এটা কোন ভবিষ্যৎ আমাদের? অর্থাৎ জীবন পুস্তকে নাম যাদের লেখা আছে, কোন কোন ভবিষ্যৎ এটা? এটাই আমাদের চিরস্থায়ী নগরীর পুস্তকে লেখা আছে, আমাদের ভবিষ্যৎ। হয়তো এটা টাকা ধন সম্পত্তি না হতে পারে, কিন্তু একটা বহুমূল্য জিনিস। পরমেশ্বর আমাদের জীবন যিনি জীবন পুস্তক, এখানে যেতে আমাদের গাড়ি ভাড়া লাগবে না। লাগবে কি এখানে যেতে গাড়ি ভাড়া লাগবে? টাকার প্রয়োজন আছে? না 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 টাকার প্রয়োজন নেই। পরমেশ্বর কি বলছে? আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাহলে পরমেশ্বর তার তোমাকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে, তাই তো? জাহনের কয় অধ্যায় আছে? 14 অধ্যায় 6 মনে হয়, 14 অধ্যায় 6 কি লিখছে সেখানে? বলছে যে আমি পথ, আমি জীবন। যিশু যিশু আর তাহাকে বলিলেন, যিশু বললেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না। আজ এটা ডিস্টার্ব করছে, আজ ভালো একটা ডিস্টার্ব হচ্ছে, কেন কিছু বুঝতে পারছি? আমি বলবো আঙ্কেল, একটা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ পড়ো। বিদ্যুতের ফোনটা ডিস্টার্ব করছে, বলবো? হ্যাঁ হ্যাঁ। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আরেক সহায় তোমাদিগকে দেবেন, না না, যেন 14 অধ্যায় 6। ও 6। যখন 14 অধ্যায়। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। তাহলে আজকে পরমেশ্বর এখানে বলছে যে আমাদের ভবিষ্যতের কথা কি আছে? আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্যে দিয়ে না আসলে এই স্বর্গ সেই জায়গা কেউ যেতে পারবে না। তার কারণ পিতার নিকটে তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন। আর এই তিনটি আমাদের জীবনের জন্য পরমেশ্বর তার উদ্দেশ্য, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্যে দিয়ে না আসলে আমার পিতার নিকটে যেতে পারবে না। তাহলে আজকে আমার এই জীবন পুস্তকের নাম লেখার একটাই কারণ হচ্ছে, প্রভু যিশু তার পথ দেখিয়েছে, সত্য দেখিয়েছে, জীবন দিয়েছে, সেইখানের মধ্যে দিয়ে তার নিকটে দিয়ে যেতে হবে। তাহলে গাড়ি ভাড়াটা লাগছে না, এটা মাইনাস হয়ে গেল। এটা পরমেশ্বর আমাদেরকে গাড়ি ভাড়াটা করতে দেয়নি, কেন? প্রভু যিশু সে ক্যারি করে নিয়ে যাবে বলেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় আজকে বহুমূল্য জিনিস। আজকে এর থেকে বড় জিনিস হয়তো আমি আর আমাদের ভিতরে আর নেই, আর আমরা পেতেও পারি না। প্রভু যিশু আজকে আমাদের জীবনে অনেক বড় জিনিস দিয়েছে, যে আমি পথ, আমি সত্য। কিন্তু আমাদের মৃত্যু আমাদের হবেই, অনিবার্য। আজকে হয়তো দুঃখিত হচ্ছি বা কষ্ট, এত সৌন্দর্য বাড়ি, এত ঘর বাড়ি, এত টাকা, এত ধন সম্পদ ছেড়ে দিয়ে আমরা চলে যাব, তাই না? প্রত্যেকের মনে একটু কষ্ট হচ্ছে হয়তো, যে এত সৌন্দর্য বাড়ি করেছি, এত পাকা বাড়ি, এত পাকা ঘর, এত সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যেতে। বাস্তব কথা কি? আমাদের এই বাস্তব কথাটা হয়তো আমাদের অনেক সময় আমাদের জীবন চলার পথে আমাদের কোনো মনেই থাকে না, যে সত্যিকার এই বাস্তবটা। আজকে এই বাস্তবটা আমাদের কাছে অনেকেই আমরা ভুলে গেছি, যে একদিন আমাদের ছেড়ে যেতে হবে, কিন্তু মরিয়া হয়ে আমরা এই এই ঘর সংসারের মধ্যে আমরা ব্যস্ত হয়ে আমরা সেটাকে সাজাচ্ছি। নিশ্চয়ই ঘরকে সাজাবো, লোকজন গেলে পরে বলবে কি, একটা ঘরে বিছনার চাদর নেই, ঘরের ভিতরে একটা পাখা নেই। এটা তো বাস্তব, এগুলো তো প্রয়োজন আছেই। কিন্তু কাজে পরমেশ্বরের ঘরকে সাজানো, জীবন পুস্তকে নাম লিখে আজকে যে আমার যাওয়ার প্রয়োজন, সেটাকে আগে সিলেকশন করতে হবে। কেননা আমাকে 2 দিনের জন্য আমি এই বাড়িটায় আসছি, 2 দিন পরে চলি, এতটুকু মন আমার কাছে নেই হয়তো। হ্যাঁ, কি বলছে আমি আজকে এসছি কালকেই চলে যাবো, এরকম কি হয় কখনো? আমি বহুকাল থাকবো। কিন্তু কাজে পরমেশ্বরের উদ্দেশ্যটাকে আমাদের মেনে নেওয়া উচিত। যতদিন আমাদের এই ভূতল সংসার জীবনের মধ্যে রেখেছে, ততদিন পরে আমাদের সব কিছু ছেড়ে দিতে, কত কত মায়া, প্রিয়জন, কত ভালোবাসা, কত ব্যাংক ব্যালেন্স, কাজ, সোনার উপর, সবই নাকি এরকম ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এটা না কি বলো, না কি এরকম না কি মনে হয় আমাদের সবাই ছেড়ে চলে যেতে হবে। এই জায়গাটা
আমাদের কাছে কিরকম একটা অদ্ভুত কথা, হ্যাঁ গো পাশের লোককে বলছি আমি, হ্যাঁ গো আমাদের কি এটা ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তাই না? তখন বুঝতেই আমরা একটু চাই, কেন বুঝতে চাই যে এটা আমাদের ছেড়ে চলে যেতে হবে, তাই না? প্রভুকে ধন্যবাদ দিই। কিন্তু আজকে আমাদের এই কথাটা আমাদের নিজের মনের কাছে প্রশ্ন করা উচিত, হ্যাঁ তো তাই তো, চলে যেতে হবে, যাবো কোথায়? সেই সম্মুখে সেই রাজা প্রজা মহান ক্ষুদ্র মহান প্রত্যেককে সেই সিংহাসনের সামনে দাঁড়াতে হবে, আর একটা একটা করে কি করবে, একটা একটা পুস্তক খোলা হবে, আর পুস্তকে যার মধ্যে দেখা যাবে যে জীবন পুস্তক, যেটা অর্থাৎ জীবন পুস্তক, আর যার নাম লেখা আছে তার জন্য একটা ভবিষ্যৎ তৈরি করা আছে। তাহলে আমাদের জীবন পুস্তকের নাম লেখাটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় অতীত, না বর্তমান, না কি কোনটা? এটা এটা কোনটা? এটাই ভবিষ্যৎ। এটা হচ্ছে আমাদের জীবনের ভবিষ্যৎ, আমাদের জীবন পুস্তকের নাম লেখা সবচেয়ে বড় জিনিস হচ্ছে জীবন পুস্তকের নাম লেখা। এটাই হচ্ছে আমাদের কাছে বড় পুস্তক, জীবন পুস্তকের নাম লেখা। আমরা পরমেশ্বরকে ধন্যবাদ দিই, আমরা অনেকেই আমরা জীবন পুস্তকের নাম লিখেছি, হয়তো এখন অনেকজন লিখতে পারেনি, কিন্তু লেখার কতটা প্রয়োজনটা আমাদের এই বাক্যের মধ্যে বুঝতে পারবো। তাই পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দেব যে প্রভু যীশু এই জীবন পুস্তকের নাম লেখার জন্য আমাদেরকে কি করলেন, মনোনীত করলেন। দেখুন সেই বাক্য, এই বাক্যটা আমি একদিন অন্যভাবে পড়েছি, আর আজকে এই বাক্যটা আমি অন্যভাবে জায়গায় যাবো ছিল, যে যখন পুনরুদ্ধার 16 সেখানে পড়ছে তোমরা তো আমাকে মনোনীত করেনি। আজ এই বাক্যটা পড়ো, আমি এই বাক্যের মধ্যে আমি আরেকটা জায়গায় চলে একটা নতুন জিনিস জানতে পারো। হ্যাঁ বলো। তোমরা যখন তোমরা পুনরুদ্ধার যে 16, আমাকে মনোনীত তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকট যাহা কিছু যাঞ্চা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। আমেন। এই বাক্যের মধ্যে আমি দেখেছি যে পরমেশ্বর তার উদ্দেশ্য রেখেছে, আমি তোমাদেরকে মনোনীত করেছি, আর মনোনীত করে নিযুক্ত করেছি, কাজের মধ্যে দিয়ে রেখেছি, আমার কাজে সমাচারের ব্যবহারের জন্য রেখেছি, এবং সেই কার্য করার পরে তোমরা আমার নামে যা কিছু যাঞ্চা করবে সে যেন ফল তোমাদের থাকে। এটা আমাদের ভবিষ্যৎ তৈরি করার একটা ফল আমাদের জীবনের মধ্যে যেন থাকে, ফল ফুল আমাদের জীবনে যেন থাকে। কিন্তু কাজে পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি মনোনীত করেছিলেন। কেন মনোনীত করেছিলেন? তিনি যে আমাদেরকে মনোনীত করেছিলেন, কেন মনোনীত করেছিলেন, সেই বিষয়ে আজকে পরমেশ্বর এখানে এই ব্যক্তির জন্য কেন মনোনীত করেছিলেন সেটা আমি দেখব। কেন পরমেশ্বর মনোনীত করেছে, কাজে নিযুক্ত করেছে, সেদিনকে আমি দেখেছি, নিযুক্ত করেছে আমরা যেন সুসমাচার করছি, আর তার বিনিময়ে পরমেশ্বর আমাদের কাছে কি বলছে, তুমি আমার নামে যা কিছু পিতার কাছে যাঞ্চা করবে সেটা তুমি পাবে। আর আজকে দেখব যে পরমেশ্বর মনোনীত করেছে তার একটা ব্যক্তিগত চিন্তা আমাদের জীবনের জন্য। আজ পরমেশ্বর মনোনীত করেছে আমাদের জীবনের জন্য একটা ব্যক্তিগত চিন্তা করে রেখেছে, হয়তো এটা আমরা হয়তো না। আমি দ্বিতীয় থিসসলুনিকীয় বের করি 2:13 পড়ি। দ্বিতীয় থিসসলুনিকীয় 2:13, দ্বিতীয় থিসসলুনিকীয় 2:13 বাক্যটা একটু পড়ো। কত হ্যাঁ পড়ো, কত হ্যাঁ পড়ো, 2:13 আঙ্কেল। হ্যাঁ 2:13। কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্র প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন। আমেন। তাহলে দেখলে সেদিনকে আমরা সুসমাচারে দেখেছি এই বাক্যের মধ্যে, আর আজকে সেই বাক্য আরেকটা জায়গায় পরমেশ্বর তোমাদেরকে কত ভাবে অভিনন্দন জানায় এবং কত ভালোবাসার কথা জানিয়েছে, তাই না? কি সুন্দর কথা বলছে, কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয় তোমরা। কেন প্রিয় বলছে? তোমরা তার কথা শুনেছ, সে যে মনোনীত করেছে যে উদ্দেশ্যে, সেই বাক্যটাকে তুমি শুনেছ, সেই তার উদ্দেশ্যটাকে বুঝেছ। প্রভু আজকে তোমাদেরকে আজকে প্রিয় বলে অভ্যর্থনা জানিয়েছে। কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয় তোমরা, আমরা তো নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য। কেননা ঈশ্বর
কি বলছে, আদি হইতে আমাদের আত্মায় পরিত্রাণ প্রদানের ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছে। যিশুর কত বড় উদ্দেশ্যটা আমাদের মধ্যে রেখেছে, যে প্রভু আজকে আমাদেরকে সেই উদ্দেশ্যটা দিয়েছে, তাই না? প্রভু যিশু আমাদের জীবনে কি দিয়েছে? উদ্দেশ্যটা দিয়েছে। পরমেশ্বর আমাদের জীবনে কি দিয়েছে? উদ্দেশ্য দিয়েছে। তাই প্রভুকে আমরা ধন্যবাদ দেব যে আমাদেরকে কত সযত্নের কথা বলেছে, প্রিয় ভালোবাসার কথা বলেছে। যখন আমরা তার কথা শুনেছি এবং তার উদ্দেশ্যে আমরা চলতে পারি, তখন যখন আমাদের সন্তানেরা আমাদের কথা শুনে, তখন আমরা বলি, আমার সন্তান খুব বাধ্য আমার কথা শুনে, আমরা সুগৌরব করি। আমাদের সন্তানকে বলি সত্যিকারে বাবা মার কথা ভাবে, বাবা মার কথা শুনে চল, তখন আমরা সন্তানের প্রশংসা করি যে সত্যিকার আমার ছেলে মেয়ে কত ভালো, তারা আমার কথা শোনে। আর এখানে পরমেশ্বরের কথা যখন শুনেছি, তখন আমাদেরকে কত একটা সুন্দর উপহার এটা আমাদের জীবন মধ্যে প্রভুর মুখে আমরা প্রিয়। এই প্রিয় কথাটার অর্থ অনেক, যে তার বাধ্যকতা প্রীত, সেই হচ্ছে প্রভু যিশুকে বলেছে, এ আমার সন্তান, এ আমার প্রীত, কেননা সে আমার সব কথা শোনে। তাই পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে আজকে আমরা মনোনীত কেন হয়েছি, কেননা পরমেশ্বরের উদ্দেশ্যে আজকে ইহা হইতে তোমাদেরকে আত্মায় পরিত্রাণ প্রদানের সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্যই তোমাকে মনোনীত করিয়াছে। তাহলে আজকে আমরা জানতে পারলাম পরমেশ্বরের উদ্দেশ্য, যে আমাদেরকে মনোনীত করার উদ্দেশ্য। একটা জায়গায় দেখাচ্ছে কাজে নিযুক্ত করেছে, পরিত্রাণ না হলে, অভিষিক্ত না হলে পরে আর আমি সে কাজ করতেও পারতাম না, কিন্তু সেদিন তো হয়তো সেই ভাষাটা আমি পাইনি। কিন্তু পরমেশ্বর ওই বাক্যের মধ্যে আমাকে আরেকটা জিনিস দেখালো, যে পরমেশ্বর আমাদের জীবনে যে মনোনীত করেছে, তার একটাই উদ্দেশ্য হচ্ছে তিনি আমাদেরকে পরিত্রাণ করার জন্য। যতবেলা আমাদের জীবনে মুক্তি পরিত্রাণ না থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজের ভালোটা করতেও পারবো না, ঈশ্বরের উদ্দেশ্যও চলতে পারবো না। তাই আজকে পরমেশ্বর উদ্দেশ্য দিয়েছে, উদ্দেশ্য রেখেছে, প্রভুর উদ্দেশ্য আমাদেরকে মনোনীত করা, মানে একদম সিলেকশন আমরা, যে আমরা একটা কিছু করার জন্য প্রভু আমাদেরকে মনোনীত করেছে। হালেলুয়া। সেই পিতরকে ডাকছিল, পিতর তুমি আমার, তারা মৎস্যধারী ছিল, তুমি আমার সঙ্গে এসো, আমার পশ্চাৎ এসো, আমি তোমাকে মৎস্যধারী বানাবো। আর সেই জাল ফাল ফেল, সে কি করলো, সে সঙ্গে সঙ্গে প্রভু যিশুর পিছন পিছন তারা ছুটেছিল, আর ছুটে গিয়ে তারা অনেক সফলতা পেয়েছিল, অনেক লাভ পেয়েছিল। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরাও যেন আজকে যেটা আমাদের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন, কি প্রয়োজন আছে বলো তো, কি প্রয়োজন? আমাদের জীবনে সব থেকে বেশি প্রয়োজন যে আমরা পবিত্র আত্মা আমাদের ভবিষ্যৎ, যেটা আমি সকাল থেকে রাত্রির কাল পর্যন্ত আমাদের জীবনের জন্য যে যে বেশি চিন্তা করেছি, আমরা বেশি প্রার্থনা করেছি, আমার সেই থেকে আরো বেশি প্রার্থনা করার প্রয়োজন। প্রভু সেই পথ্য দেশের আত্মা তুমি আমাকে দাও, পথ্য দেশের আত্মা তুমি আমাকে দাও, যেন আমি সেই আত্মা নিয়ে, সেইটাই হচ্ছে আমার জীবনের ভবিষ্যৎ, এবং আমি যেন সেখানে উপস্থিত হতে পারি। তাহলে আজকে আমাদের ভবিষ্যৎটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা পবিত্র আত্মা, যেটা পরমেশ্বর দিতে পারে, যেটা পরমেশ্বর আমার জন্য মনোনীত করে রেখেছেন, তার উদ্দেশ্যে রেখেছেন। থেকে পরমেশ্বরের উদ্দেশ্য আছে, এবং পরমেশ্বরের উদ্দেশ্যের মধ্যে আজকে আমরা সেই সফলতা জীবনটাকে আমরা খুঁজে পাবো, এবং আমাদের ভবিষ্যৎ থেকে খুঁজে পাবো। তাই আমরা বেশি করে করতে, আমাদের ভবিষ্যৎটা কি আছে, আমাদের ভবিষ্যৎটা কোথায় আছে, তারা একটা মানুষের জীবনের ভবিষ্যৎ, জীবনের পরিত্রাণ। আজকে এটা মেনে নেব, একটা মানুষের ভবিষ্যৎ, একটা মানুষের জীবনের ভবিষ্যৎ, একটা জীবনের পরিত্রাণ। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় বহুমূল্য জিনিস। আর আমরা প্রার্থনা করব, ইফিসীয় 1:17টা পড়ি। ইফিসীয় 1:17। একের 17। 1:17টা পড়ো। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন। আমেন। তাই তথ্য জ্ঞানে যেন প্রত্যদেশের আত্মা দেন। আমরা এই আমরা প্রার্থনা, এটাই সবচেয়ে বড় প্রার্থনা। প্রভু প্রার্থনা করব যেন তোমার ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, একটাই ভবিষ্যৎ, যে তোমাদের সেই প্রত্যদেশের আত্মা আমাদেরকে যেন পরমেশ্বর দান করে। আজ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া, চাওয়া পাওয়া।
কেন জগৎ সংসারের মধ্যে থেকে আমরা যদি প্রত্যেকে ছেড়ে যাব, আমরা সেই কি নিয়ে যাব? সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা কি নিয়ে যাব? সব থেকে বড় ফল বলতে পারে কি ফল? ফল কর্মফল। কি বড় ফল? সবচেয়ে বড় ফলটা কি? কর্মফল। কর্মফল। আমরা জির্মীয় 17:10 লেখা আছে, দেখবে সেই কর্মফল, আচার আচার বিচার সমস্ত কিছুর মধ্যে দিয়ে পরমেশ্বর সেইখানে তোমাকে সেটা জির্মীয় 17:10 লেখা আছে। আমি আমি সদাপ্রভুর অন্তঃকরণের অনুসন্ধান করিবি, আমি মর্মের পরীক্ষা করি। আমি প্রত্যেক মানুষকে আপন আপন আচার অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। আমেন। তাহলে আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের কর্মফল। আর সেই কর্মফল আমাদের সঙ্গে যাবে। টাকা, গাড়ি, টাকা, স্নেহ, ভালোবাসা কিচ্ছু যাবে না। টাকা, গাড়ি, বাড়ি, টাকা, সোনা, প্রিয়জন, ভালোবাসা কিচ্ছু যাবে না। যার জন্য প্রতিদিন এত কাঁদো তুমি, হয় সংসারের জন্যই কাঁদো, না সন্তানের জন্যই কাঁদো, না স্বামীর জন্যই কাঁদো, না স্ত্রীর জন্যই কাঁদো। কাঁদতে তো জগৎ সংসারে থাকতেই। জগৎ সংসারে তো একটা অভিনয় জীবন। প্রত্যেকে একবার স্টেজে উঠবো, আবার নামতে হবে স্টেজ থেকে। যাত্রার মতন, অভিনয়ের মতন আমাদের জীবন। সবাইকে পরিত্যাগ করতে হবে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে, কেউ কারোর সঙ্গে যাবে না। আজকে পরমেশ্বর আমাদেরকে এই কর্মফলটা দিয়েছে, ফলটা আমাদের সঙ্গে যাবে। এটাই আমাদের কি আছে সবচেয়ে বড় কি ভবিষ্যৎ, আমাদের জীবনের ভবিষ্যৎ। তাহলে আমি সদাপ্রভু আমি অরণ্যের অনুসন্ধান করি, আমি মর্মে পরীক্ষা করি, প্রত্যেক মানুষের আপন আপন আচরণ অনুসারে সেই কর্মের ফল দিয়া থাকি। আমাদের আচার ব্যবহার, আমাদের কর্তব্য, প্রভু যিশুর সঙ্গে থাকা, কতটা উদ্দেশ্যে থাকা, কতটা জানা, কতটা প্রয়োজনীয়তা, আজকে তাহলে আমরা একটু বেশি করে ধ্যান দেবো। কেন এটা আমাদের কাছে একটা বড় ভবিষ্যৎ। সব থেকে বড় ভবিষ্যৎ হচ্ছে আমাদের জীবনের জন্য, যে ভবিষ্যৎটা আজকে আমাদের জীবনকে একটা সুন্দর জীবন। যখন সে মৃত্যু হয় তার পরের দিন থেকে তার শুরু হয় তার জীবনের উৎসাহটা, প্রতিদিন তার জীবনে, প্রতিদিন। কেন অনন্তকাল এই আত্মা কোনোদিন মৃত্যু হয় না। সেই মৃত্যুটা কখন হয়? যখন আমি ঈশ্বর থেকে দূরত্ব ছিলাম, পাপ করেছিলাম, পাপের মধ্যে দিয়ে সে আমাদের জীবনকে পাপের নরকের মধ্যে আমরা ছিলাম। আজ যে পরমেশ্বর পরিত্রাণকর্তা, তার মনোনীত করেছে, আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছে, পরিত্রাণ করেছে। আর পরমেশ্বর উদ্দেশ্যে আমরা, এই উদ্দেশ্যে আমরা যেন, আমরা প্রত্যেকেই যেন উদ্দেশ্যে আমরা যেন সেই স্বর্গস্থানে, এটা আমাদের জীবনের মধ্যে, এটাই আমাদের জীবনের ঐশ্বর্য। এটা আমাদের জীবনের একটা ঐশ্বর্য, ঐশ্বর্য ধন সম্পত্তি। তাহলে আজকে জানতে হবে এটা আমাদের জীবনের একটা ঐশ্বর্য। আমরা এই ঐশ্বর্যকে দেখব। আর আমাদের সময় হচ্ছে আমাদের প্রার্থনার সময়। আমরা 21 অধ্যায়, প্রকাশিত বাক্য 21 অধ্যায় দেখি। 21 অধ্যায় কত অঙ্কের? 26টা পড়ো। হ্যাঁ, 26 কি 26 তুমি একটু আঙ্কেল? 26 প্রকাশিত বাক্য 21 অধ্যায় 26। আর জাতিগণের প্রতাপ ও ঐশ্বর্য তাহার মধ্যে আনিত হইবে। আমেন। আরেকটু পড়ো, তার নিচেটা পড়ো। আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না। কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। আমেন। আমিন আমিন। ধন সম্পত্তি ঐশ্বর্য তোমার কি আছে সেখানে সিলেকশন হয়ে রয়েছে। আর বলছি যারা ঘৃণা কাজ করে, অসত্য কাজ করে, তারাও যেতে পারবে না। যাদের জীবন পুস্তকের নাম লেখা আছে তারাই সেইখানকার অধিকর্তা। তাহলে আজকে আমাদের ভবিষ্যৎ পরমেশ্বর দিয়েছে। আজকে সে মনোনীত করেছে বলেই আজকে পরিত্রাণ পেয়েছি, নাহলে পরে কেউ আমরা হতে পারতাম না। আমরা আমাদেরকে ওই মনোনীত করে, অনেকে করে, আমরা বুঝতে পারি না আমাকে এই মনোনীত কেন করেছে। আজকে এই ভবিষ্যৎটা, একটা মানুষের জীবনের ভবিষ্যৎ হচ্ছে জীবনের পরিত্রাণ। আর এই পরিত্রাণটাই মানুষের কাছে ভবিষ্যৎ, আর সেটাকে আমাকে ধরে রাখতে হবে। আর যেন আমি সেই সঞ্চয়টাকে নিয়ে যেতে পারি। এই সঞ্চয়টা আমাদের যাবে, এটাই হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স, এটাই আমাদের জীবনের ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ আমাদের জীবনের মধ্যে এখানে যাবে। আমি পরমেশ্বরকে ধন্যবাদ দিই। আমি কালকে রাত্রে যখন বেজে গেছে তখন আমি এই বাক্যটাকে আমি আমি হোয়াটসঅ্যাপে দিলাম।
এটাই আমাদের ছিল আমাদের জীবনের ভবিষ্যৎ। এই ওই 13 অধ্যায় 14 বাক্যটা, এখানে চিরস্থায়ী নগর নেই। এই আমি অনেকক্ষণ খুঁজছিলাম, অনেক কিছু খুঁজতে খুঁজতে আমরা সেই চিন্তা করতে করতে আমাকে 3টের পরে গিয়ে আমি এটা পেলাম যে এটাই আমাদের ভবিষ্যৎ, চিরস্থায়ী নগর এখানে নেই। আমরা যে আশা করি, এটাকে বেশি করে আশা করি, সে আশা এখানে থাকাটা একদমই বাঞ্ছনীয় নয়। কেননা আজকে আমাদের জন্য আর একটা ঘর আছে। পরমেশ্বর বলেছে যে তুমি ব্যাকুল হয়ে না, আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে, আর সেই ঘরে গিয়ে আমাদের উঠতে হবে। সেই ঘরটাকে যেন আমরা সুন্দর করে মজবুত করে বাঁধতে পারি এবং আমরা যেন চলে যেতে পারি। আজকে পরমেশ্বরকে ধন্যবাদ দিই। টাইম আমরা দেখলাম 9টা বেজে গেছে। তাই প্রভুকে আমরা ধন্যবাদ দিই। আমরা পড়ে নেব যখন 14 অধ্যায় 1 থেকে 2, 3 পর্যন্ত আমরা পড়লে দেখতে পারবো প্রভুর উদ্দেশ্যকে। তুমি ব্যাকুল হয়ে না, উদ্বিগ্ন হয়ে না, কেননা পরমেশ্বর বলেছে তুমি বিঘ্ন হয় না, উদ্বিগ্ন হয় না, কারণ তোমাদের পিতার বাড়িতে অনেক বাড়ি আছে। তোমাদের সেখানে তোমাদের তোমাকে হৃদয় বাড়ি তৈরি করতে হবে না, মজা করা বাড়ি তৈরি করতে হবে না। পিতা তোমার জন্য বাড়ি তৈরি করে রেখেছে। পরমেশ্বর সেখানে তোমার সুন্দর বাড়ি তৈরি করে রেখেছে। আর সেখানে প্রভু যিশু আমাদেরকে, প্রভু বলছে তুমি যেখানে থাকো আমিও সেখানে থাকবো। কেন, আমি যদি পরমেশ্বরের উদ্দেশ্যে ব্যক্তি, আজকে হে প্রিয় ভাইজন, আজকে প্রিয় যদি আমি হতে পারি, আজকে যে সম্বোধন করেছে জগতে, আমি যেন এই জগৎ সংসার থেকে এই প্রিয় ভালোবাসাটা পরমেশ্বরের শেষ দিন পর্যন্ত আমরা উঠাতে পারি, আজকে সেটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে মূল লক্ষ্য। তাই প্রভুকে আমরা ধন্যবাদ দেব। প্রভু আশীর্বাদ করুক এই সকালকে। আমরা আমাদের ভবিষ্যৎকে আজকে দেখলাম, আজকে এই ভবিষ্যৎটাকে আমরা দেখলাম, ভবিষ্যৎ আমাদের জীবনের মধ্যে কি আছে। আমরা কাঁদবো না, একবেলা রুটি খেয়ে যদি চলে যায় ওর পরেই বেশি করে থাকবো, ভালো হয় হোক, মন্দ হয় হোক, ঈশ্বর তো আছে। আমরা ঈশ্বরের কাছে, ঈশ্বরের ভবিষ্যতের কাছে আমি হার মানবো না। আমি জগতের হারকে আমি কখনো আমি দিয়ে দেবো না, প্রাধান্য দেব না, কেন পরমেশ্বরের উদ্দেশ্যটাকে আমি করবো। তাহলে আজকে আমাদের মনের ভিতরে অনেক কিছু হারিয়ে গেলে, 10টা টাকা হারিয়ে গেলে পর আমার মনে খুব কষ্ট হয়। আজকে হারিয়ে গেলে ওটাকে মনে হয় একটা কাগজের টাকা মনে হয়, এরকম কিছু সত্যিকারের কষ্টের কথা হয়। খুব প্রিয় জিনিস ওটা মানুষের কাছে, কিন্তু ওটাকে যদি আমি একটা কাগজের মতো তুল্য করি তাহলে মনে হয় জীবন লাভ করা যায়। ভাবে না আমি এটা কথা বলছি কেননা মানুষের দরকার, টাকা না থাকলে এই জগৎ সংসারে কেউ তোমাকে সম্মান করবে না, তোমাকে প্রাধান্য দেবে না, তাই না? সবকিছুর প্রয়োজনীয়তা আছে, কিন্তু আজকে আমরা বেশি ধ্যান দেবো পরমেশ্বরের আজকের উদ্দেশ্যের মধ্যে। প্রভু আমাদেরকে মনোনীত করেছে। আজকে আমরা মনোনীত ব্যক্তি, আজকে কোথায় আমরা মনোনীত ব্যক্তি, কি বিষয় নিয়ে মনোনীত ব্যক্তি আজকে আমরা দেখতে পেলাম। ঈশ্বর আমাদেরকে তোমরা যে মনোনীত করে তা নয়, আমি মনোনীত করেছি তোমাকে, তুমি আমার প্রিয়জন। আজকে প্রভু যিশু হে প্রিয়, আজকে কি বলছে, হে ভাতৃ আমার প্রিয়জন, প্রিয় ভালোবাসা, তাই না? খুব সুন্দর কথা, হে ভাতৃগণ প্রভুর প্রিয় তোমরা, প্রভুর প্রিয় তোমরা। আমরা আমরা তোমাদের আমরা তোমাদের নিমিত্তে সর্বদাই ঈশ্বরকে ধন্যবাদ দিতেছি, প্রভুর প্রিয় আমরা। তাই আজকে সব থেকে আমাদের বেশি খুশি হলাম, আমরা কি আছি, প্রভুর বাতিল প্রিয়। লোক প্রিয় প্রিয় লোক, আমরা প্রভুর প্রিয় লোক, প্রভু মনোনীত করেছে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিতে, আমরা পরমেশ্বরকে ধন্যবাদ দেব, প্রভুর প্রিয় লোক এবং প্রভু মনোনীত করেছে। এবং আমরা আজকে আমরা সব থেকে আমাদের জীবনের জন্য ভবিষ্যৎ পরমেশ্বর তৈরি করছি। আজকে তার উদ্দেশ্যে যখন আমরা চলবো, তখন পরমেশ্বর আমাদের ভবিষ্যৎ তৈরি করছে, প্রতিদিন আমাদের জীবনে ভবিষ্যৎ তৈরি করছে। এই সকালবেলা 1 ঘন্টা এই বহুমূল্য জিনিস আজকে এটা জীবনের জন্য। আমরা এই যে 1 ঘন্টা বসেছি, আমরা জীবনের উদ্দেশ্যটাকে বুঝতে পারলাম, জীবনটাকে আমি কিভাবে প্রবাহিত করবো, কিভাবে করবো, এটাই আজকে আমাদের কাছে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমরা প্রার্থনা যাব, পরমেশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর বাক্য। প্রভু আমাদেরকে, আমরা প্রভু যিশু জিরমিয় 33:3 বাক্য, প্রতিদিন প্রভাতে তুমি আমাকে আহ্বান করো, আমি তোমার উত্তর দেব এবং তোমার জন্য মহৎ মহৎ কার্য দেখাবো যাহা তুমি জানো না। তাই আজকে হয়তো অনেক সময় আমরা জানতাম না যে প্রভু যিশু আমাদের জন্য মনোনীত করেছে কিসের জন্য, আমাদের পরিত্রাণ, আমরা তার প্রিয়। আজকে তার বলছে তোমরা তার প্রিয়, আজকে ভালোবাসার জিনিস, আমরা বহুমূল্য জিনিস, প্রভু যিশুর ভালোবাসার জিনিস আমরা, তাই না? আমরা কি আছি, প্রভু যিশুর ভালোবাসা, প্রভু যিশুর ভালোবাসা।
এখানে একদম সুন্দর বলছে, হে ভাতৃগণ, প্রভুর প্রিয় তোমরা, প্রভুর তোমরা মানে ভালোবাসার পাত্র তোমরা। আজকে পরমেশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা প্রার্থনায় যাব। প্রভু আজকে প্রার্থনা করতে সাহায্য করুক। আমরা যে বাক্য, যে টপিকটা থাকে জীবন, অর্থ আছে পরিত্রাণ, ভবিষ্যৎ। জীবনের অর্থটাই হচ্ছে, আজকে আমরা জানলাম, জীবনের অর্থটাই হচ্ছে আমাদেরকে পরিত্রাণ, হচ্ছে জীবনের পরিত্রাণ, আমাদের ভবিষ্যৎ। তাই এর জন্য আমি প্রার্থনা করতে যাব। আমি রাহুলের মাকে আবার বলবো, তুমি এই টপিকের পর প্রার্থনা করো। আমরা নত হই, আমরা চোখ বন্ধ আমাকে করে সবাই আমরা ক্ষমা পরমেশ্বরের করবেন। কাছে। হ্যাঁ, ধন্যবাদ তোমার প্রভু, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, নতুন দিন দিয়েছো প্রভু, তোমাকে লাখো কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু। এই সমস্ত সকাল তুমি আমাদেরকে দিয়েছো, তোমাকে লাখো কোটি কোটি ধন্যবাদ প্রভু। সমস্ত ভাই বোনেদের তুমি সাহায্য করেছো, এই প্রার্থনায় বসতে তুমি সাহায্য করেছো প্রভু, তোমায় লাখো কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ তোমায়, তুমি সুন্দর সময় আমাদেরকে দিয়েছো প্রভু, সুন্দর বাক্য বচন দিয়েছো প্রভু, সুন্দর গীত গাইতে তুমি দিয়েছো প্রভু। তোমার চরণে যেন আমরা দিন প্রতিদিন সমস্ত দিন তোমার চরণে বসতে পারি প্রভু। তুমি আমাদেরকে সমস্ত সময় তুমি আমাদেরকে রক্ষা করেছো, করছো, করবে। আর আমার সমস্ত দাদাদের তুমি রক্ষা করছো, করবে। তোমার চরণ তলে সমস্ত দাদাদের, সমস্ত দিদিদের তোমার চরণে দিয়েছি প্রভু, সমস্ত ভাই বোনেদের তোমার চরণে দিয়েছি প্রভু। এই বাক্য বচন তুমি শুনতে সাহায্য করেছো, সমস্ত বোনেদের আশীর্বাদ করেছো প্রভু, তোমায় লাখো কোটি কোটি ধন্যবাদ প্রভু। যারা রাস্তায় আছে প্রভু, কাজে কর্মে, তুমি সকলকে আশীর্বাদ করেছো প্রভু, তোমাকে লাখো কোটি কোটি ধন্যবাদ পিতা। ধন্যবাদ, আমাদের তুমি সাহায্য করেছো, তোমাকে লাখো কোটি কোটি ধন্যবাদ দি প্রভু। তুমি সারাদিনের ভার, সমস্ত কিছুর ভার তোমার চরণে দিয়ে এই ছোট্ট প্রার্থনা, বিনতি প্রার্থনা ছোট্ট যিশু খ্রিস্টের নামে চাই, আমিন, আমিন। আমি আমেন। প্রভুকে ধন্যবাদ দিই এই প্রার্থনা করার জন্য প্রভুর কাছে। আমরা যখনই আমরা প্রার্থনা করব, প্রভুর কাছে আমাদের উদ্দেশ্য রাখবো। এই উদ্দেশ্যটা আজকে আমাদের জীবনের উদ্দেশ্য। প্রভু আজকে তুমি আমাদেরকে মুক্তি না করলে, পরিত্রাণ না করলে, তুমি প্রথমত তুমি যদি মনোনীত না করতে, তাহলে আমরা কেউই পরিত্রাণ পেতাম না, কারোরই সাধ্য নেই। বলছি, পিতা যতক্ষণ পর্যন্ত আকর্ষণ না করে ততক্ষণ পর্যন্ত আমার কাছে কেউ আসতে পারে না। জহানের 6:44 লেখা আছে। আজকে পিতা আকর্ষণ করেছে আমাদেরকে পরিত্রাণ করার জন্য, তাই প্রভু যিশুর কাছে আমরা এসেছি। আজকে তার আমাদের জীবনের ভবিষ্যৎ আমাদের দিয়েছে। আজকে পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আজকে যেন আমাদের এই বাক্য আমাদের জীবনের মধ্যে আমরা আরো নতুন ভাবে কিছু করতে পারি প্রভুর উদ্দেশ্যটাকে। যে প্রভু তুমি সত্যিকারই তুমি আমাদেরকে মনোনীত করার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমার জীবনের পরিত্রাণের জন্য। এটা ইহকাল নয়, পরকালের জন্য প্রভু। এই কাল ও কাল দুটোই তুমি রেখেছ, কেননা এই স্বর্গ মাত্র দুটোই তোমার অধিকারে। আজকে পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দিই। হে প্রিয় যিশু, তোমাকে আমি ধন্যবাদ দিই, কোটি কোটি লাখো ধন্যবাদ দিই। যে প্রভু যিশু, তুমি কত বড় মহান, তোমার কত মহৎ কাজ এবং কত মহৎ বিষয় তুমি আমাদের জন্য ভেবে রেখেছো প্রভু। আজকে তোমার ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদের মতন একজন নিকৃষ্ট মানুষ, মানুষ, একজন নালার কীটকে তুমি মনোনীত করে আজকে পিতা পরমেশ্বর তোমার উদ্দেশ্যকে জানতে সাহায্য করলে। যে প্রভু, যে তাদেরকে মনোনীত করেছো পরিত্রাণের জন্য, আত্মিক জীবন লাভ করার জন্য, আত্মার পরিত্রাণের জন্য। তাই প্রভু আজকে আমি তোমার ধন্যবাদ জানাই। আমরা যারা অনলাইনে আছি প্রত্যেকের জীবনের জন্য তুমি মনোনীত করেছো এবং আত্মার পরিত্রাণের জন্য তোমার উদ্দেশ্য। আজকে তোমার উদ্দেশ্যকে আমরা ধন্যবাদ জ্ঞাত করি যে প্রভু তোমার এত বড় মহৎ তোমার উদ্দেশ্য তুমি আমাদের মধ্যে রেখেছো। হয়তো আমরা অনেকেই জানতাম না আমার ভবিষ্যৎটা কি। তুমি যে আমার ভবিষ্যৎ করেছো প্রভু, আমাদের জীবনের ভবিষ্যৎ, আমি তোমাকে আজকে জানতে পারলাম, বুঝতে পারলাম প্রভু, তুমি আমাদের ভবিষ্যৎটা, আমাদের উদ্দেশ্য তুমি রেখেছো। তাই প্রভু তোমার ধন্যবাদ দিই যে কেননা পিতা, এই সুগৌরব করি যে তুমি তো এই সারি সৃষ্টির মালিক, এই স্বর্গে মাত্র অধিকারী তুমি। তুমি প্রভু, তুমি প্রভু কা প্রভু, রাজা রাজা, সিংহাসন তোমার, গৌরব তোমার, প্রশংসা, জয়, প্রক্র, সত্য তোমার। আর তুমি পিতা পরমেশ্বর আমাদেরকে মানুষ্যরূপে নির্মাণ করেছো, পরিবার দিয়েছো, সন্তান, মেয়ে, জামাই, নাতি, পুত্র, সন্তান, বধূ দিয়ে একটা ঘর পরিবার দিয়েছো। আর তার জন্য আমি তোমার ধন্যবাদ দিই প্রভু। আজকে এই সুন্দর সকালকে প্রভু আমি জানাই
যে তুমি বলেছো আমি আমি প্রতিদিন তোমাকে আমি সুরক্ষা দেবো, প্রতিদিন আমি তোমাকে রক্ষা করব, প্রতিটা মুহূর্তে আমি তোমাকে রক্ষা করব, প্রত্যেকটা আঘাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে, প্রত্যেকটা মুহূর্তে রোগ ব্যাধি আহার নিদ্রা অন্ন জল বস্ত্র বাসস্থান সমস্ত কিছু দিয়ে এই প্রকৃতি দুর্যোগ মারের থেকে তুমি রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছ। আজকে তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার মহান মহিমা প্রশংসা করি যে তুমি আমাদেরকে মনোনীত করেছ। আমরা তোমাকে এটাই ধন্যবাদ দিই যে প্রভু আমাদের মতন মানুষকে যে তুমি এরকম একটি স্থান দিয়েছ, আজকে পবিত্র সম্বন্ধে আমাদের বুঝতে সাহায্য করেছ। আমরা সবাই তোমার কাছে আমরা নত হই এবং প্রত্যেকেই আমাদের এই ভবিষ্যতের জন্য আমরা তোমাকে লাখো কোটি ধন্যবাদ জানাই প্রভু, তোমার মহিমা প্রশংসার জন্য। আমাদের পরিবারের মধ্যে তুমি হাত তোলো প্রভু, আজকে আমাদের প্রত্যেককে পরিবার দিয়েছো, সন্তান আজকে পরিবারের মধ্যে তুমি সদস্য দিয়ে তুমি আশীর্বাদ করো যেন প্রত্যেকে আমরা সুখে আনন্দ জীবন লাভ করতে পারি, পরিবারের মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রী সন্তান সে ভালোবাসা জীবন হতে পারে। প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি আজকে আমাদের প্রত্যেকের জীবনকে জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝতে সাহায্য করো। আজকে সন্তানদের লেখাপড়া দাও, আমাদের জীবন ভবিষ্যৎ যে প্রয়োজনীয়তা সেটাও তুমি আমাদের দাও এবং জাগতিক ভবিষ্যৎও তুমি আমাদের দিও প্রভু, যেটা আমরা কর্মকার্যের মধ্যে আছি, কেউ ব্যবসার মধ্যে, কেউ ক্ষেত্রের মধ্যে, কারোর চাকরির মধ্যে, প্রত্যেক ক্ষেত্রের মধ্যে তুমি হাত তোলা আশীর্বাদ করো, আমাদের পরিবারকে সুন্দর একটা স্বচ্ছন্দ জীবন দিয়ে আশীর্বাদ করো। আমি ধন্যবাদ দিই আজকে বিনতি প্রার্থনার জন্য, দেশের জন্য, আজকে যারা সেবামূলক কাজ করে তাদের জন্য আমি প্রার্থনা করি প্রত্যেকের মনে তুমি কথা বলো, প্রত্যেককে তুমি সেই উদ্দেশ্য জানাও, শান্তি আনন্দের বাতাবরণ তাদের মনে হৃদয়ে কথা বলো, যেরকম তুমি আমাদেরকে মনোনীত করেছো প্রভু, তোমার অসাধ্য কিছু নেই প্রভু। আজকে প্রত্যেককে তুমি মনোনীত করো, প্রত্যেকে তোমার সিংহাসনের সম্মুখে আসুক আর তারা তোমার গৌরব প্রশংসার আজকে সবাই যেন উৎসর্গ করতে পারে। প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই, এই ছোট্ট বিনতি প্রার্থনা তুমি আজ গ্রহণ করো, গ্রাহ্য করো। ধন্যবাদ দিলাম প্রভু এই বিনতি প্রার্থনা শোনার জন্য, ধন্যবাদ দিয়ে প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। প্রার্থনা বলি, thank you Jesus, thank you Jesus, hallelujah, hallelujah, পিতা পুত্র পবিত্র আত্মার সহযোগিতায় এখন থেকে দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা প্রত্যেকে স্থির থাকবো। প্রভু তোমার সেই অনুগ্রহ হাত চার্চের মধ্যে, ভবনের মধ্যে, প্রত্যেক গৃহমণ্ডলীর মধ্যে এবং প্রত্যেক মাথার উপরে তোমার সে আশীর্বাদ হাত থাকে। প্রভু তোমার অনুগ্রহ হাত প্রত্যেকের জীবনের মধ্যে স্পর্শ করুন, তোমার গৌরব প্রশংসা সত্ত্বে প্রভু আজকে সেই অনুগ্রহ আজকে আমাদের প্রত্যেকের জীবনকে দিয়েছো, আজকে দিনটাকে তুমি সারাদিন খুশি আনন্দ আজকে সমস্ত মধ্যে তুমি আশীর্বাদ করলে, আমি তোমাকে গ্রহণ যিশু নামে চাই, আমেন। আঙ্কেল আঙ্কেল হ্যাঁ হ্যাঁ বলছি একটা ছোট সাক্ষ্য আছে শুনুন। হ্যাঁ একটা ছোট সাক্ষ্য আছে শুনুন। আচ্ছা বলো। জয় যিশু আঙ্কেল, আমি না একটা সাক্ষ্য দেব। ধন্যবাদ, বলো। কালকে যে আমার পায়ে যন্ত্রণা হচ্ছিল, তুমি আমার প্রার্থনা দিয়েছিলে, আমার পায়ে যন্ত্রণা ঠিক হয়ে গেছিল। বউকে লাখো কোটি ধন্যবাদ। আরে বাপরে বাপ, বলে বাবা লাখো কোটি ধন্যবাদ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, কত সুন্দর তুমি বললে। হ্যাঁ তোমার সাক্ষ্য চিরজীবী হোক, তোমার জীবনে প্রতিদিন তোমার জীবনে আরো উন্নত কথা হোক, আরো জ্ঞানের কথা হোক। প্রভুর উদ্দেশ্যে লাখো কোটি ধন্যবাদ দেওয়ার মতন ক্ষমতা তোমার জীবনে দিই প্রভু, তোমাকে অনেক জ্ঞান বুদ্ধি লেখাপড়া জীবন দিয়ে হাড় মাংস বৃদ্ধি করে অনেক বড় মানুষ করবে। প্রভু তোমাকে অনেক আশীর্বাদ করলো, ঠিক আছে আমি খুশি হলাম। হ্যাঁ ধন্যবাদ। কতটুকু সুন্দর সাক্ষ্যটা দিল, অতটুকু একটা বাচ্চা, প্রভুকে ধন্যবাদ দিই যে একটা বাচ্চার মনে প্রভু কিভাবে কথা বলে, প্রার্থনার মধ্যে দিয়ে সে ভালো হয়েছে
প্রভুকে ধন্যবাদ দিই, কোটি লাখ ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা একটা ধন্যবাদ দিতে পারি না, সে কোটি লাখও ধন্যবাদ দিয়ে দিল। আজকে ওর জন্য আমরা প্রত্যেকে প্রার্থনা করবো, প্রভু তার জীবনটা আরো সুন্দর জীবন দাও, তাকে হার মাংসে বৃদ্ধি করো, জ্ঞান বুদ্ধিতে লেখাপড়া জীবন দিয়ে তাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করো পিতা, তার মাতা পিতা জ্যাঠা জেঠিমার সঙ্গে একত্র ভালোবাসা জীবন। প্রভু আমি তোমায় ধন্যবাদ করি, আরো জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে তাকে পরিপূর্ণ করো, সুস্থ রেখো, মন্দতে আর যেন পায়ের ব্যথা জীবনে কোনোদিন না হোক। প্রভু তোমার রাখলাম বিষয়, প্রভু ধন্যবাদ দিয়ে প্রার্থনা যিশু নামে, আমেন আমেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, প্রভুকে ধন্যবাদ। ঠিক আছে সবাইকে, জয় যিশু সবাইকে আঙ্কেল, আঙ্কেলকে সকলকে জয় যিশু। কালকে কালকে কি বার আছে? কালকে কাল শনিবার। কালকে লিলুয়া, হ্যাঁ দাদা আজকে লিলুয়া কে পূজা, রুবি, আজকে ওরা তোমরা একত্রিত হবে। হ্যাঁ, স্বপ্না, অঞ্জন অঞ্জন অঞ্জন, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল আপনাকে। হ্যালো, হ্যাঁ আঙ্কেল, আমি তুলিকা বলছি। তুলিকা বলো। হ্যাঁ, হ্যাঁ বলছি আঙ্কেল, আপনার সাথে কথা বলার জন্য আপনাকে কি মেসেজ করা যাবে বা আপনাকে কল করা যাবে? আমি তো নতুন হ্যাঁ গ্রুপে, তাই আমি জানি না এগুলো। ঠিক আছে। তুমি ফোন নাম্বারটা আছে তোমার কাছে আমার? হ্যাঁ আছে আঙ্কেল, ফোন নাম্বার সেভ করা আছে আমার ফোনেতে। আচ্ছা, তুমি করবে, কথা বলবো, আর নিশ্চয়ই শুনবো। আচ্ছা আজকে uncle, করতে thank পারো, you. এখন আমি এখন তোমার কথা শুনেই আমি বেরোবো। হ্যাঁ, তুমি আচ্ছা একটু পরে আমি করছি, তুমি কথা বলো। আচ্ছা, টেলিগ্রামেই তো না হোয়াটসঅ্যাপে স্যার আঙ্কেল? এমনি অর্ডিনারি যেটা কথা বলো ওইভাবেই বলো, ফোন আচ্ছা নম্বরে কথা বলো, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা, প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুকে আশিস ধন্যবাদ। আঙ্কেল আজকে আমাদের ফাস্টিং প্রার্থনা আছে। হ্যাঁ, আজকে তোমাদের ফাস্টিং ফাস্টিং প্রার্থনা, প্রার্থনা আছে। আজকে শুক্রবার তোমাদের ফাস্টিং প্রার্থনা, তারই ধন্যবাদ দিই। প্রভুকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আসলে আমরা প্রার্থনা করি তাদের ফাস্টিং প্রার্থনার জন্য। প্রভু প্রিয় যিশু, তোমাকে আর ধন্যবাদ জানাই প্রভু, তোমার গৌরব প্রশংসা করার জন্য। প্রভু এই সমস্ত ব্যবস্থা, প্রভু তুমি এই উদ্দেশ্য রেখেছো। আজকে সেই দাসনগরের মধ্যে যে ফাস্টিং প্রার্থনা আছে, প্রভু আমি তোমার হাতে রাখলাম। আমি বিশ্বাস করি প্রভু, তোমার উপস্থিতি দিয়ে যারা আজকে উপস্থিত হবে প্রত্যেককে তুমি হাত তুলে আশীর্বাদ করো। যারা আজকে ফাস্টিং প্রার্থনা আছে প্রভু, প্রত্যেকের জীবনকে আমি তোমার হাতে রাখলাম। প্রভু পরিপূর্ণ করো এবং এটা আশীর্বাদই হোক, ওই জায়গার মধ্যে আশীর্বাদ হোক। তোমার উপস্থিতি, তোমার অনুগ্রহ হাত তাদের প্রত্যেকের পর মাথায় রেখো প্রভু। আজকে যারা বাক্য বচনের মধ্যে আছে, যারা যা যা চিন্তা ভাবনা করে গেছে, প্রত্যেকের জীবনকে তুমি সুস্থ জীবন দিয়ে, আরোগ্য দিয়ে আশীর্বাদ করো। মনের সমস্ত কষ্ট দুঃখ দূর করো আর আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। ওই জায়গার মধ্যে যে আজকে বাক্য বচন দেবে, যাকে মনোনীত করেছো তাকে তোমার হাতে রাখলাম। সুন্দরভাবে যেন এই বাক্য বচন দিয়ে প্রভু প্রত্যেকেই যেন আত্মিক হৃদয় খুলে তারা যেন সেটা গ্রহণ করতে পারে। তোমার ধন্যবাদ দিই, তুমি আশীর্বাদ করো আজকে দিন, যিশুর নামে চাই, আমিন। আমিন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কিছু আছে? যাই, তাহলে এবার আমি বেরোই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা। তুলিকা, তুমি আমার সঙ্গে আমি কথা বলো, আমি কথা শুনিয়ে নেবো। হ্যাঁ তুলিকা, ঠিক আছে বাবা, তুমি কথা বলো। হ্যাঁ, রাখছি।